এসডিএস আপডেটস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা কম্পিউটারের নাম্বার সিস্টেম সম্পর্কে আলোচনা করব। তাহলে দেরি না করে শুরু করা যাক। কম্পিউটার হলো একটি বৈদ্যুতিক যন্ত্র। কোনো বৈদ্যুতিক যন্ত্রের মধ্যে দিয়ে যখন আমরা বিদ্যুৎ প্রবাহ করি বা কারেন্ট ফ্লো করে তখন ওই যন্ত্রটি দুটি অবস্থা থাকে, একটি হলো অন আর একটি হলো অফ। আমরা এটা সহজেই বুঝতে পারি কারণ যখন কোনো ইলেকট্রিক লাইটকে বা বাল্বকে সুইচ অন করি তখন বাল্বটি জ্বলে, আবার সুইচ অফ করি তখন বাল্বটি বন্ধ হয়ে যায়। এখানে মানে এই কম্পিউটারে অনকে 1 এবং অফকে 0 ধরা হয়। তাহলে কম্পিউটার এই 1 এবং 0 ছাড়া কিছুই বুঝতে পারে না। আমরা কম্পিউটারের কিবোর্ডে যখন কোনো ক্যারেক্টার প্রেস করি তখন তা আমরা মনিটরে আউটপুট হিসেবে সাথে সাথেই দেখতে পাই। যেমন যদি ক্যাপিটাল এ প্রেস করি তখন আমরা ওই ক্যাপিটাল এটি মনিটরে সাথে সাথেই দেখতে পাবো। কম্পিউটার কিন্তু এই এ বি সি ডি ই এফ জি এইগুলি কিছুই বুঝতে পারে না। কম্পিউটার কি বুঝতে পারে না, কম্পিউটার শুধু বুঝতে পারে যে তার ওই ইলেকট্রিক সার্কিট শুধু অন হচ্ছে এবং অফ হচ্ছে, কয়েকটি ইলেকট্রিক সার্কিট অন হচ্ছে এবং অফ হচ্ছে। এই কিবোর্ডের প্রত্যেকটি ক্যারেক্টারের ইউনিক ভ্যালু আছে, প্রত্যেকটি ক্যারেক্টারে। যেমন এই ভ্যালুটিকে বলা হয় এসকি ভ্যালু। এই এসকি ভ্যালুর ফুল ফর্ম হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এই কিবোর্ডের প্রত্যেকটি ক্যারেক্টারের এসকি ভ্যালু আলাদা আলাদা। যেমন এখানে আমি দেখলাম যে কি এর এসকি ভ্যালু কত, 64। একটা উদাহরণ দিয়ে দেখা যাক যে কম্পিউটার কীভাবে তার ক্যারেক্টারগুলিকে চিনছে বা বুঝতে পারছে। যেমন ক্যাপিটাল এ এর এসকি ভ্যালু হচ্ছে 64। আমরা কিবোর্ডে যখন ক্যাপিটাল এ প্রেস করি তখন কম্পিউটার সাথে সাথে তার এসকি ভ্যালুতে কনভার্ট হয়। যেমন এখানে এর এসকি ভ্যালু হচ্ছে 64, তাহলে 64 কনভার্ট হওয়ার সাথে সাথে কম্পিউটারের কয়েকটি সার্কিট কয়েকবার অন এবং অফ হয়। তখন কম্পিউটার বুঝতে পারে যে আমি কিবোর্ডে যে কিটি প্রেস করেছি, মানে এখানে যে আমি প্রেস করেছি ক্যাপিটাল এ, এই ক্যাপিটাল এ যে 64-এর যে গ্রাফিক্স হিসাবে এখানে সেট করা আছে সেটি হচ্ছে ক্যাপিটাল এ। তাহলে ওই ক্যাপিটাল এটি আমি ওখানে গ্রাফিক্স বা ছবি হিসাবে দেখতে পাই। কোথায় দেখতে পাই না, মনিটরে। যখনই আমি কিবোর্ডে ওই কিটি প্রেস করি তখনই সাথে সাথেই আমি সেটি মনিটরে দেখতে পাই। নর্মালি আমরা প্রাত্যহিক জীবনে যে যোগ বিয়োগ গুণ ভাগ করে থাকি এবং এই যোগ বিয়োগ গুণ ভাগ করার ক্ষেত্রে যে সংখ্যাগুলি ব্যবহার করি সেগুলি হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। এই 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলি হচ্ছে ডেসিমেল নাম্বার সিস্টেম। তাহলে কম্পিউটারের যে নাম্বার সিস্টেম রয়েছে সেই নাম্বার সিস্টেমকে প্রথমত দুইটি ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে ডেসিমেল আর একটি হচ্ছে কম্পিউটার। তাহলে ডেসিমেল নাম্বার সিস্টেম আর একটি হচ্ছে কম্পিউটার নাম্বার সিস্টেম। এই যে নাম্বার সিস্টেমে দুটি ভাগ রয়েছে, এই ভাগের পর কি কি রয়েছে সেইগুলি এরপর জানবো। তাহলে দেরি না করে তাড়াতাড়ি শুরু করা যাক। নাম্বার সিস্টেমকে মোট দুটি ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে ডেসিমেল আর একটি হচ্ছে কম্পিউটার। কম্পিউটার নাম্বার সিস্টেমকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে বাইনারি, দ্বিতীয়টি অক্টাল, তৃতীয়টি হেক্সাডেসিমাল। এরপর আমরা কিভাবে চিনব যে কোন সংখ্যাটি কিসে আছে বা কোন সংখ্যাটি কিসে আছে এবং কোন সংখ্যাটি ডেসিমেল থেকে বাইনারিতে কীভাবে যাব, এগুলো চেনার জন্য এর বেসটি জানতে হবে যে এর বেস কত। তাহলে ডেসিমেলের বেস হচ্ছে কত, 10। ডেসিমেলের বেস 10 কেন হচ্ছে 10? কারণ 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি সংখ্যা থাকে ডেসিমেলে। কটি থাকে? 10টি, তাই এর বেস হচ্ছে 10। সেরকম কম্পিউটারের মধ্যে যে ভাগগুলি আছে সেইগুলি হচ্ছে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। এইগুলির আলাদা আলাদা বেস আছে। বাইনারির বেস হচ্ছে 2, কারণ বাইনারিতে দুটি সংখ্যা থাকে, একটি হচ্ছে 0 আর একটি হচ্ছে 1। যেহেতু এর দুটি সংখ্যা তাই এর বেস হচ্ছে 2। অক্টালেরও সেই রকম, অক্টালে মোট থাকে 8টি সংখ্যা, 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি সংখ্যা, তাই এর বেস হচ্ছে 8। সেই রকম হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16, কারণ 9 পর্যন্ত 10টি সংখ্যা এবং যেহেতু 9-এর পরে 10, 11, 12। এ হচ্ছে 10, বি হচ্ছে 11, সি হচ্ছে 12, ডি হচ্ছে 13, ই হচ্ছে 14, এফ হচ্ছে 15। মোট করে পেয়েছি আমরা 15টি এবং আরেকটি সংখ্যা থেকে যাচ্ছে সেটি হচ্ছে 0। মোট তাহলে কোটা হলো, টোটাল হলো এখানে 16টি সংখ্যা। তাহলে হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। এরপর
পরীক্ষার সময় অঙ্ক থাকে যে কনভার্ট করতে হয় বাইনারি থেকে অক্টাল বা ডেসিমেল থেকে বাইনারি বা ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, এইগুলো কিভাবে যেতে হয় এবং কিভাবে চিনতে হবে যে কোনটা থেকে কোনটিতে যেতে হবে। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক। প্রথমে আমরা দেখছি যে ডেসিমেল থেকে বাইনারিতে যাব। পরীক্ষার সময় এই যে ডেসিমেল এবং বাইনারি এই লেখাটি থাকবে না। কি থাকবে পরীক্ষার সময়? শুধু এই সংখ্যাটি থাকবে, এই অঙ্কটি নাম্বার দিয়ে কোয়েশ্চেন মার্ক দিয়ে লেখা থাকবে যে 64 দিয়ে 64-এর যে বেস থাকবে সেই বেসটি, এবং সেইটির থেকে কিসে যেতে হবে সেইটি থাকবে, তার বেস থাকবে। তাহলে এখানে আমরা দেখতে হবে যে 64-এর বেস কত হচ্ছে 10, 10টি কিসের বেস? না ডেসিমেলের বেস। এবং আমার কিসে যেতে বলেছে? 2-এর দুইটা হচ্ছে কিসের বেস? বাইনারির বেস। তাহলে আমাকে এখানে বুঝতে হবে যে ডেসিমেল থেকে বাইনারিতে যেতে হবে। তার মানে কি 64টাকে আমাকে, যে এখানে 64 আছে, এই 64কে আমাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। তাহলে 64কে যদি আমি বাইনারিতে কনভার্ট করি তাহলে আমার কি করতে হবে না, এই যে বাইনারির বেস কত হচ্ছে 2, এই 2 দ্বারা 64কে উৎপাদকের সাহায্যে ভাগ করতে হবে। কীরকম না দেখে নেওয়া যাক একবার এই ভাগটা। হ্যাঁ, এখানে আমি 64কে 2 দ্বারা ভাগ করছি। 64কে 2 দ্বারা ভাগ করলে কত পাচ্ছি? 2 32-এ 64, ভাগশেষ থাকছে 0। তাহলে যে ভাগশেষ শূন্যটি থাকছে এই শূন্যটিকে আমি ডান সাইডে লিখব। আবার ওই 32কে, ওই ভাগফলটিকে, ওই 32কে আবার আমি বাইনারি ওই 2 দ্বারা আবার ভাগ করব। আবার 2 16 32, তাহলে আবার ভাগশেষ কত থাকছে? 0। তাহলে আবার পাচ্ছি আমি কত? 16। সেই রকম একই প্রসেসে 2 8-এ 16, ভাগশেষ 0, 2 4-এ 8, 2 2-এ 4, 2 1-এ 2, এইভাবে করতে হবে। তাহলে এইভাবে আমি ভাগফল বা ভাগশেষের সাহায্যে করব। দিয়ে উত্তরটা কিভাবে লিখতে হবে? উত্তরটা লিখতে হবে যে যেহেতু ডেসিমেল থেকে বাইনারি, তাহলে ডেসিমেলে যেহেতু 64টি আমার ডেসিমেল আছে, বাইনারি সংখ্যাটি কীভাবে আমাকে লিখতে হবে না নিচ দিক থেকে উপর দিকে লিখতে হবে। তাহলে কি করতে হবে না 64 দি ব্র্যাকেটের মধ্যে বেস দি স্কেল টু 1, কটা জিরো আছে? 1 2 3 4 5 6, তাহলে পরপর আমাকে 6টি জিরো বসিয়ে দিতে হবে। 1 0 0 0, এইভাবে 6টি জিরো বসিয়ে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এর বেস সংখ্যাটি লিখে দিতে হবে। বেস কত? 2। তাহলে 64 আমার যে ডেসিমেল, তাহলে ডেসিমেল থেকে আমি বাইনারিতে কনভার্ট করে কত পেয়েছি? এইটি পেয়েছি। এইটি হচ্ছে আমার বাইনারির মান। 64-র বাইনারি কত? এইটি। এরপর যাব ডেসিমেল থেকে অক্টাল। প্রথমে কোথায় গিয়েছিলাম? প্রথমে ডেসিমেল থেকে বাইনারি, এরপর যাব ডেসিমেল থেকে অক্টাল। যেহেতু 64 বেস এখানে আছে 10, তাহলে এটা আমার ডেসিমেল, এবং কোথায় যেতে হবে আমাকে? কিসে কনভার্ট করতে হবে? অক্টালে, কারণ এর বেস হচ্ছে কত? 8। তাহলে 8 কিসের বেস? অক্টালের বেস। তাহলে আমাকে ডেসিমেলটাকে অক্টালে নিয়ে যেতে হবে। তাহলে এখানে আগের মতোই প্রসেস একই, যে এই যে এখানে আছে কত? 8, অক্টালের বেস হচ্ছে 8। তাহলে 8 দিয়ে আবার 64কে ভাগ করতে হবে। 8 দিয়ে যদি 64কে ভাগ করি, 8 8-এ 64, ভাগশেষ থাকছে 0, তাহলে 0টিকে ডান সাইডে লিখব। আবার ওই 8 দিয়ে 8কে আবার ভাগ করতে হবে। 8 1-কে 8 দিয়ে কত থাকে? 0, ভাগশেষ 0, তাহলে ওই 0টিকে আবার ডান সাইডে লিখে এর মানটি পাবো। তাহলে অক্টালের যে মান আমার বেরিয়েছে সেটি হচ্ছে কত? 1 0 0। তাহলে এখানে ডেসিমেলের 64 ডেসিমেল, সেই ডেসিমেলটি অক্টালে কনভার্ট করলে কি হচ্ছে না 1 0 0, এটি হচ্ছে অক্টালের মান। এইভাবে ডেসিমেল থেকে অক্টালে আসতে হবে। এরপর কি আছে? ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল। এটার নিয়মটা হচ্ছে একই রকম, কোনো রকম চেঞ্জ নেই। তাহলে হেক্সাডেসিমেলের যে আমার বেসটি আছে 16, এই 16 দিয়ে আমার ডেসিমেলের ওই 64কে ভাগ করতে হবে। তাহলে 16 দিয়ে যদি আমি ডেসিমেলের 64কে ভাগ করি তাহলে কত হচ্ছে? 16 4-এ 64। তাহলে এর যে ভাগশেষ থাকছে সেটি হচ্ছে কত? 0। তাহলে যেহেতু 16 দিয়ে আজ 4কে যাবে না, তাহলে এটা এখানেই শেষ। তাহলে এর যে আমি মানটি পেয়েছি সেই মানটি হচ্ছে 40। তাহলে ডেসিমেল হচ্ছে কি 64, ডেসিমেলটি যখন আমি হেক্সাডেসিমেলে কনভার্ট করছি তখন সেটি হচ্ছে 40 হেক্সাডেসিমেল। এরপর আসছে 74 ডেসিমেল থেকে আমার কিসে কনভার্ট করতে হবে? হেক্সাডেসিমেলে কনভার্ট করতে হবে। 74 ডেসিমেলটাকে আমাকে হেক্সাডেসিমেলে নিয়ে যাওয়ার জন্য ওই আগের প্রসেসটাই অ্যাপ্লাই করব আমি।
তাহলে 16 দিয়ে আবার 74কে ভাগ 16 দিয়ে 74কে যদি ভাগ করি তাহলে কি করতে হবে না 16 4 হচ্ছে কত 64, তাহলে তার ভাগশেষ কত থাকছে 10, তাহলে 10টিকে আমি লিখবো ডান সাইডে, এবং 16 দিয়ে যেহেতু আর 4কে ভাগ করে যাবে না তাই তাই এটা এখানেই শেষ। তাহলে এটার উত্তর কি হবে না 410। তাহলে 10 মান কি 10 মান হচ্ছে এ। আমরা হেক্সাডেসিমালে আগে দেখেছি যে 10 কোনটাকে বলা হচ্ছে না এটাকে বলা হচ্ছে 10 মানে 10, বি হচ্ছে কত 11, সেই রকম। তাহলে এখানে উত্তর হিসাবে কোনটি লিখতে হবে না 74 ডেসিমেল ইজ ইকুয়াল টু 4a হেক্সাডেসিমেল। তাহলে এখানে আমরা এই মানটি পেয়েছি। এরপর বাড়ির জন্য কিছু কাজ দিচ্ছি বা কয়েকটি কাজ দিচ্ছি, এগুলো করে কমেন্ট বক্সে কমেন্ট করে দিতে পারো, বা যদি না পারো তাহলে বলে দেবে, আমি কমেন্টে উত্তরগুলো দিয়ে দেবো। আজকে আমরা দেখেছি কি ডেসিমেল থেকে কিভাবে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল আসতে হয়। এর পরবর্তী ভিডিওগুলি হবে যে অক্টাল থেকে কিভাবে ডেসিমেলে আসবো, বা বাইনারি থেকে ডেসিমেলে বা হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে, ওটির নিয়মটি একটু আলাদা। তাহলে আজকে এখানেই শেষ। এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। ধন্যবাদ।